জিনিসটা হচ্ছে গিয়ে ব্লেড সবাইকে দেখতে আচ্ছা পাচ্ছি যা এই আমরা প্রত্যেকটা টিম ম্যাচে এক একটা হিসেবে টিমে সাপোর্ট করবো, ঠিক আছে? Okay. এই টিম তো এই ব্যাগ ম্যাচে হচ্ছে মানে এই যেখানে ফার্স্ট রাউন্ডে আমি সামনের আরএসকে দিকে সাপোর্ট হয়তো করতেছি প্রান্ত ফার্স্ট রাউন্ডে। এবার তুমি ধরো মাহফুজ বাংলাদেশ হচ্ছে, সবাই, হ্যাঁ কুট্টুস দেখা যাক কি হয়। 3 ভার্সেস Okay. 2 ওকে চলো। সিনারিও হয়তো বা কুট্টুসকে আমি আরএসকে বাংলাদেশ তিনজন top একসাথে মানে 3 ভার্সেস 1 রোটেট দেখে খেলতেছে, বুঝছো? এখানে তিনজন মানে স্পট তো করছে। আচ্ছা এটা ওয়াল করছে আর M500 না এই পিস্তলটার নাম? হ্যাঁ, হ্যাঁ। ক্যারেক্টার ডিসেবল করে রাখছে। শটগান M1187 M1187 না? হ্যাঁ মানে এটা মানে ডাবল। এনগেজমেন্টে যাচ্ছে না মনে ওকে হয় ওয়াল কেউ কিন্তু কেউ এখনো কিনে ফাইটে নেবে। যাচ্ছে না গাইস, কেউ কেউ এখনো fight ফাইটে এ যাচ্ছে না। যাচ্ছে না, কি মনে হয় কেউ সর্বপ্রথম এবারে ফাইট এদিকে কার কারা নিবে, আসবে? বাংলাদেশ টপ 1 নাকি আরএসকে রা? কমেন্টে জানাও গাইস। লাগবে ক্লাসিস করে খেলতে আমি কিন্তু এই সর্বপ্রথম ফার্স্ট fight রাউন্ডে কারা আরএসকে নেবে? সাপোর্ট করতেছি, দেখা যাক আজকে কি করে। ওকে ফার্স্ট রাউন্ডে আমি বাংলাদেশ টপ 1 কে সাপোর্ট করতেছি, সো দেখা যাক অর্জন করবে কার team জিতে। ইউজ করবে আত্মার মাগফিরাত কামনা করতে হবে, দেখা যাক একটু আর কি হয়। First ফার্স্ট round, ভাই। খুবই স্কাই দে ভাই একটা শট লাগাইছে কিন্তু ওইদিকে রাজ দিতে গেলে জোনে ড্যামেজ খাবে, রাজ দিতে পারবে না ওদিকে। গান দিয়ে একটু পুশ করতে ভাই লাস্টে এই ফাইটটা বিচ্ছির একটা ফাইট হবে, মানে যে যারে মারতে পারে এরকম একটা অবস্থা হবে। জোন ক্লোজে না যাবে তো হ্যাঁ দুইটাই কিন্তু বিয়ারের প্লেয়ার, কোনো সিএস প্লেয়ার না গাইস। মেম্বার হচ্ছে কি M500 এর হেডশট লাগলো তো মনে এই যে আরএসকে রাশ করছে, একজনের জাস্ট ক্যারেক্টার ডিসেবল করছে, একজন নক, দুইজন নক, দুইজন নক, তিনজন নক খেয়ে যাবে, এখনই চান্স পাবে না। ইয়েস আরে না ফিনিশ ফিনিশ ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি জিতে গেলাম। ওকে সেকেন্ড রাউন্ড আমি আছি, আপনি বাংলাদেশ টপ 1। ফার্স্ট রাউন্ড জিতে গিয়েছে তুই কি জোর করে এখন অন্য টিমে পাঠিয়ে দিছিস? আরে আমি যা বলছি তা আপনি এক রাউন্ড করে বলছেন, কিন্তু চিটিং করবেন না। আল্লাহ। মানে চান্সই পাই না এখানে, ঠিক আছে? গানটা M59 জোর না, M59 যাতে মারতে পারবে না। আর ওটা শটগান আছে, শটগানে ড্যামেজ ভালো। প্রথমে একটা শটগানটা নেওয়া উচিত ছিল। এখানে চলো, কিন্তু second গাইস round অলরেডি তো গাইস সবাই ফার্স্ট রাউন্ড জিতে আরএসকে জিতছে, হ্যাশট্যাগ আরএসকে সবাই কমেন্ট করতে থাকো, দেখা যাক এখন সেকেন্ড রাউন্ড কে যে টিম জিতবে সেই টিমের কি বলে নামগুলো কমেন্টে স্প্যাম করতে থাকো, দেখা যাক তবে বাংলাদেশ টপ এখন second round এ কে জিতে? সেকেন্ড রাউন্ডে আমি আছি আর হ্যাঁ 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 আমি আরএসকে আর যারা গেম হলো বাংলাদেশ সবার। না আমি আজকে দি বাংলাদেশ টপ 1 সেকেন্ড ম্যাচে উল্টা হবে না, চিটিং করলে কিন্তু খবর আছে। এবার গান পাইছে, ও ওদের কাছে তো গান থাকবে না। হ্যাঁ ভালো কথা, ওরা তো রাউন্ড জিতে নাই, আজকে তো রাউন্ড জিতছে। তবে আমার মনে হয় যে এটা লস হয়ে গেল। আচ্ছা G60 G36 সরি G36 না? হ্যাঁ G36 গানটার নাম এটা আছে। চলো থ্যাংক ইউ হাবিব গেমিং স্ট্রিম একটা আসার ডিসেবল জন্য। মারছে, বাট কারো কাছে জানি মানে একজনের একটা ডিসেবল খাইছে খালি। ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ড দেখা যাক guys, কে জিতে second round? Let's see. সবাই টিপিপি নিয়ে হোল্ড করে বসে আছে। ফ্লিকার কিন্তু স্পট করে রাখছে এখন, ফ্লিকার কিন্তু রাজে স্পট করে রাখছে। ওকে দেখছে ওরে না, আমি জোন just থাকলে কিন্তু ভাবতেছি। রাজ আগে ফ্লিকার জোনে মরবে নাকি? আর না না ভালো করছে, পিছনে চলে আসে। পিছনে চলে শিবাদ আসে। ভাই থ্যাঙ্কস ফর দ্য সুপার চ্যাট। আরে জাস্ট আমি মজা করে বলছি, ঠিক আছে? সুপার চ্যাট দিতে হবে না। কোথায় রয়েছে হচ্ছে কি হেড টু হেড ফাইটের জন্য বা ব্যাক নিয়ে নিছে যারা সুপার সাথে মজা চ্যাট। করতে যায় এই কথা বলছে। স্পিকার দুই টিমের হ্যাঁ নিয়ে নেন। অবভিয়াসলি নিয়ে না এখন নিয়ে কিন্তু নিছে জোন বলছি ক্লোজিং সুপার হয়ে চ্যাট। যাচ্ছে বাংলাদেশ সবার, কিন্তু এখনই ফেসে যাবে, এখনই এখন একটা ফাইট হতে যাচ্ছে, ফাইট হতে জোনে যাচ্ছে বাইরে এখনই। ও শাবাশ, দুজনে নক করে দিয়েছে। আরে চি ভালো করছে কিন্তু এখানে ফ্লিকার কিন্তু নক করে দিয়েছে। রাজ রেডি কিছু করতে পারে। পিছনে আরে ব্লেড কি 2v1 দিছে? আর বিডি না 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 ব্লেড কি কারণটা দিছে? আর ভাই ও কি কারণটা দিছে ও? ব্লেড কি কারণটা দিছে? দুইজনে নক করে দিছিল। আমি ভাবছি যে এবার মনে হয় বাংলাদেশ সবার রাউন্ডটা জিতে যাবে। আরে ওই ব্লেড কি খেলা দিছে? এটা কি ম্যাচ ছিল? ও বি লাগাই দাও গাইস সবাই কমেন্টে। এই দেখো এক স্প্রেতে দুজনে নক দিয়েছে, বাট জোনে বাইরে নিজে মরে গেছে। জোনের ড্যামেজ তো মারাত্মক, দুটো ইয়াতে থাকে, সিএসএ থাকে। চলো গাইস, আবারও কিন্তু আরএসকে জিতে গেল। তো হ্যাশট্যাগ আরএসকে ইন দ্য চ্যাট গাইস। সেকেন্ড রাউন্ডে কিন্তু আরএসকে জিতে গেছে। চলো ওকে এই আপনি এবার হলো আরএসকে এবার আমি মোটামুটি বাংলাদেশ সবার টপার। কাছে গান থাকবে, ভেস্ট থাকবে। এবার আমি আরএসকে আর যারা গেমে হলো বি টপ 1। ওকে চাইবেই বাংলাদেশ টপ 1, তবে প্লিজ বাংলাদেশ টপ 1 কামব্যাক করো একটা। মানে আমি যখন সাপোর্ট করতেছি কামব্যাক করো, যখন কোল গেমিং ইয়েস সাপোর্ট দাও কাজ দরকার নাই। কামব্যাক করো ফাস্ট। এবার গান থাকবে না সবার কাছে, এবার পসিবিলিটিস আছে ভালো করার।
যে রাইট গান সাইড থাকবে, থেকে ভেস্ট থাকবে, ওয়াল টল থাকবে। আচ্ছা, ভেস্ট নাই। সেই জায়গা থেকে মেহেদি ফ্লিকার কিন্তু কাছে ভালোই ভেস্ট খেলে, কিছুই নাই। মেহেদি ভালোই খেলে। আচ্ছা এখানে কে কে আছে? মেহেদি আছে, প্রান্ত আছে, রাজ আছে, আর এদিকে ভাবে তাদের জায়গা থেকে কিন্তু Okay. রোটেশন নিচ্ছে এবং আবার মনে হয় খুব দ্রুত তারা ফাইটে এঙ্গেজ হওয়ার ট্রাই কি Sniper মনে হচ্ছে নিছে। গাইস? Yep, let's see. বাস দুটো রাউন্ড শেষ Flicker হয়েছে, ঘুরে দুটো যাইতেছে round-এ side দিয়ে। রেড হচ্ছে কি বুয়া কনফার্ম করতে পেরেছে। ও কিন্তু অনেক আরে ভালো সিয়াম ভাই নিয়ে আসা লাগতো, সিয়াম ভাই জোন পুশ দেওয়া শুরু করতে গেলে। হ্যাঁ, জোন পুশার দরকার ছিল এখানে। মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে দুই টিমের মধ্যে রাইটে এই ওইখানে কে? ওই রাইট সাইডে কে? টপ ওয়ান না? টপ ওয়ান না কিন্তু না, না, গ্রেনেড হ্যাঁ, গ্রেনেড ভালো চালাতে পারে। কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে, লাভ নাই তো, গ্যারান্টিতে ওইখানে পজিশন না, সিএসএ ভালোই কিনতে পারে। স্কিল লাগবে। বাট এই যে জোন ঠেকলে তো এখন ওপেন এমনি যেতে হবে, অমনি যেতে হবে। এই যে দেখছো, এই যে দেখছো, এই জিনিসটাই, এটা নক খাবে, স্বাভাবিক বিষয়। নেই বলতে না বলতে বললাম না, জোন মানে ওয়েট করলে মাইর খাওয়ার পসিবিলিটিস বেশি থাকবে। আর আজকে মানে হোল্ড দিয়া বুঝছো না, গান পার আজকে বেশি বেটার না। অলরেডি হ্যাঁ। 4v4 সিনারিও এখনো স্টিল, এখনো বাট প্রান্ত হয়তো P90 আছে, যদি হেড মারতে পারে ভালো হবে। রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসেবে রাতকে কিন্তু রিভাইভ করে দিয়েছে, রাতকে রিভাইভ করে দিয়েছে। ভালো করছে, ফিনিশ দিতে পারে না। ওয়াও, না। ফিল আসছে বাট কেমনে যাবা ছিল ওরা তো জোনে আটকে যাবে। এবার এই যে পিন হয়ে যাবে, এবার পিন হয়ে যাবে না, এবার তো জোন এসে বাড়ি দিবে। হ্যাঁ। মিডল জায়গাতে গিয়ে হয়তো ওরা কিন্তু আজকের ভালো পজিশন ধরে আছে। প্লিজ বাংলাদেশ টপার একটা কামব্যাক তো দরকার। উপরে যে আছে ও ভালো বলছে, এই যে উপর থেকে এই যে ভাই 4টা ক্যারেক্টার নাই, 4টা ক্যারেক্টার নাই। নাই। যাবে তখন হচ্ছে কি বের ওটা আর possible না, 4টার ক্যারেক্টার নাই। সেই রাতকে নকডাউন করা হয়েছে। নেজাত অনেক ভালো খেলতেছে এই ম্যাচে। ড্যামেজ খাচ্ছে প্রচুর। মেহেদি নো, ডাউন, নেজাত নেজাত কি খেলছে এই টাকা? ওয়াও, ভাই নেজাত বেস্ট খেলছে এই ম্যাচটা। পজিশন ধরতে হবে ভালো, এটা তো ভালো পজিশন মানে ধরে পুরা খেলছে ওরা। পিন হয়ে গেছে। দেখো একটা জিনিস বলে, ওরা পিন হয়েছে আর আমি সুন্দর করে ক্যারেক্টার ডিসেবল রেখে দিছে, ঢুকতে লাগছে, মারছে, সব ক্যারেক্টার নাই। ভাই এটা কি ছিল? যাই হোক গাইস, আজকে কিন্তু অলরেডি তিনটা রাউন্ড নিয়ে নিছে। বাংলাদেশ টপ ওয়ান এখনো 0, আর এই রাউন্ডে বাংলাদেশ টপ ওয়ানের পক্ষে আছে আমাদের কুরুল গেমিং, আর আমি হচ্ছি আরএসকে এর পক্ষে। ওয়েট একটু হিসাব করে দিত। 4 নম্বর রাউন্ড টপ 1, 5 নম্বর রাউন্ড আজকে, 6 নম্বর রাউন্ড টপ 1। আচ্ছা কি হিসাব করা হচ্ছে আমি বুঝতে পারছি, ঠিক আছে? চালাকি করিয়েন না এখানে আপনি। কি লেভেলের চালাক গাইস দেখো। Guys, আমাদের this is- 4th রাউন্ড, এটা দেখা যাক কি হয়। এটা দেখা যাক না, বাংলাদেশ টপ ওয়ান কিছু করতেছে। রাজা স্ট্রিমটা দেখতেছো সবাই, দুজনের স্ট্রিমটাতে লাইক করে দিও, আর শেয়ার না করে থাকলে ফেসবুকে যারা দেখতেছো মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম। রাত কিন্তু নকে এবার ফ্লিকার ভাই, ফ্লিকার স্নাইপার পাইছে। লিগা স্নাইপার পাইলে এখানে টিকা মুশকিল। বোম মারলো না এখনো কেউ, এই জিনিসটা দেখতেছি, এখনো গ্রেনেড ইউজ হয় নাই এরকম ভাবে। দেখা যাক বোম মেরে এই যে নেজাত বোম করবে। করতে, হ্যাঁ। নেজাত গ্রেনেড কুক করছে, ফ্লিকার একটা শট লাগাই দিছে, এইচপি কম, কুটুস কম। নক। ওই। কুটুস কেন ওটা করতে পারছে বাস, না? তিনজন একসাথে খেললে ভালো হবে এটা। চলে চান্স আসবে, কিল আচ্ছা চলে ফ্লিকার ওই গিয়েছে। সাইডে না, হ্যাঁ ঠিক আছে। যদি বলি কি কুটুস মাঝখান থেকে কিসের জন্য আসলো এটা বুঝলাম না, একা মানে কভার ছাড়া মাঝখান দিয়ে আসছে। তাহলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে এটা ভুল তিনজনই করছে। এত ড্যামেজ খাবে। আর চান্স নিয়ে একবার ডাইরেক্ট কুটুসের রাশ দিয়ে ভালো করছে। এখন দেখা যাক কি করে, রাইট সাইড দিয়ে দেখা যাক। এই রাউন্ডটাও তাদের এখন হাত তো থেকে 2v2 হাত না? জোনের জোন তো এদিকে প্রেসার দিবে, তো বাম সাইডে গেলে ভালো হতো না। লাইভ প্রান্ত মেহেদি মাহফুজ still উপর ওঠার alive. চিন্তা ভাবনা করতেছ So, নাকি? এখনো আচ্ছা chance এই রে রয়েছে দুই উপর উঠবে টিমেরই। ভাবি, টিমমেটটা ডেকে পুরোটা হ্যাঁ এই যে confirm উপর করা, উঠবে এই নিজাত, রাউন্ডটা এই নিজের তো খাতায় এই লিখে তো নেয়া। খেলাটা ঘুরাই দিল। But এখন যে জোন হিসাবটা জোন মাথায় ক্লোজ হলে তো ঘুরতে এমনি সামনে যেত, রাত আরে জোন ওদিকে যাবে, খুব ভালো হইছে। করে আছে, কারণ তারা আর একটা বাংলাদেশ গুছালো সাপোর্টের জন্য কিন্তু একটা position, পসিবিলিটি ছিল, বাট নেজাত এখনো capture পুরা করছে ম্যাচের 12টা বাজে দিতে পারে। নেজাত নেজাত একটা ওপি এরকম খেলতেছে। আবার প্রজ্ঞান কাছে লাস্ট 1v1। ওই দুজনকে knock down করা নেজাত হয়েছে। দুজনকে ওই আমি তো আরএসকে এই লাইনটা ছিল না, 4টা রাউন্ড Best গেছে। খেলতেছে। Open কেন জানি এখনো গুছিয়ে আরএসকে বেস্ট খেলছে গাইস, সবাই কমেন্টে আরএসকে কমেন্ট করো, আর যারা স্টিমে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমরা টুর্নামেন্টের লাইভ আমরা আরো করব। নেজাতটা পুরো সারপ্রাইজ না দিলে বাট বাংলাদেশ সবার কাছে চান্স ছিল, উপরে উঠে মানে উপরে মারতে গেছে, আর ফ্লিকার লেফট সাইড দিয়ে রোটেট করে নেজাত অনেক চালাকের সাথে উপরে উঠে গেছে, ও কিন্তু বেস্ট খেলছে। দেখেন এখানেও দুজনকে নক করছে। হ্যাঁ ক্লাসিক স্কোরের মতো করে নকনাতে নক খেলে ঝামেলা হয়ে যেত। চারটা রাউন্ড গাইস আরএসকেরা জিতে গেছে। বাংলাদেশ টপ ওয়ান নাকি তাহলে একটা ম্যাচও জিততে পারবে না এই ম্যাচে। না ওদের কামব্যাক করতে হবে গাইস। যেহেতু এই ম্যাচে আমি বাংলাদেশ টপ ওয়ান আর ফুল গেমে হচ্ছে আরএসকে, সো এই ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান কিছু করা দরকার। একটা ডিসেবল মারছে, কারো তো হয় নাই। আচ্ছা লেফট সাইড দিয়ে একজন আছে, বাংলাদেশ টপ ওয়ান কিছু করতে হবে গাইস। কি আর লাগতেছে গান জানি ম্যাচগুলো। আর আজকে পজিশন আমি ভাই সিএস এ পুরা মানে আমি জীবনে সিএস খেলি না, তোমরা জানো আমার আমার সিএস life ভালো stream লাগে না, এ যে সত্যি কথা।
যার গেমে সবকিছুই ভালো লাগে, ঠিক আছে? না, ওর ভালো teammate লাগে না। থাকে। না, CS ভালো লাগে না। ভালো লাগে না? আচ্ছা, আমি তো CS খেলেই না জীবনে। আমার ভালো লাগে না সিএস। গাইস আমি তোমরা মনে হয় কমেন্টে CS জানাও এর কারা সর্বনিচে জিতবে। যে rank থাকে, ওই rank-এ পড়ে আছে এখনো। এখানে রাত কিন্তু গ্রেনেড কুক করার জন্য ওয়েট করতেছে, বাট করে নেই। সব থেকে বেশি এখানে ব্লেড ভালো খেলতেছে। ফ্লিকার এই ম্যাচে কিছু করতে পারবে কি? ওর কাছে স্নাইপার যেহেতু দুইটা, VSK আর AWM তোলা রাখছে। ফ্লিকার সাইড থেকে প্যারাটা দিবে। নিয়ে যার যদি নক খাওয়া যায় হয়তো একটা পসিবিলিটি আছে। নিয়ে যাদের রাশ, আচ্ছা রাশ দেয় নাই, ভালো করছে। আরে প্রান্ত নক সাইড দিয়ে কুট্টু নক দিয়ে দিল। দুইজনে নক দিয়ে দিছে কুট্টু। ওই করছে কি? তিনজন তিনজনে নক দিয়ে knock দিয়ে দিছে দিছে। ভাই। 1v4 নাকি না 1v4 না 1v3 1v3 হইছে। কি খেলা দিল কুট্টু সাইড থেকে। ভাই কিভাবে কি 5 রাউন্ড জিতে গেছে আরএচকে রা। না, আমরা বিশ্বাসী বাংলাদেশ টপ ওয়ানে কামব্যাক করবে, দেখা যাক। কি মারলো ভাই, কি মারলো ভাই ম্যাক্স 7 দা কুট্টু সে। ভাই সাব সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই লাস্ট রাউন্ড ওকে 5 নাম্বার রাউন্ড। এবার কি? এবার আমি বাংলাদেশ ওভার না? একটা নাল বিদায় জানাতে আর যারা হলো কি আরএচকে। তবে বাংলাদেশ টপ 1 কে এত তেমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দেখার বিষয় বাংলাদেশ টপ ওয়ানে কি কামব্যাক করতে পারবে নাকি আরএচকে এই ম্যাচটা বুয়া করে নিবে। ফ্লিকার উপরে উঠে পজিশন নিয়ে বসে থাকবে। তাদের সাইড দিয়ে বাংলাদেশ টপ ওয়ান রাইট দিয়ে প্রেসার দিবে, লেফট দিয়ে পিক হইলে ফ্লিকার একটা ড্যামেজ দিয়ে দিবে, রাজরে ধরবে সবার আগে, লাভ দিবে, কিন্তু লাভ দেয় কিন্তু লাভ হবে কি? না এই তেজাত মার খাবে, মার খেয়ে যাবে, পিছে গেছে নক। আচ্ছা কাউন্টার নক, শাবাশ। তারপর হচ্ছে গান কম্বিনেশন, এই সবটা মাথায় ঢুকছে না এখনো। আমার স্টিল মনে হচ্ছে ব্লেড খেলতেছে ব্লেড। মাহফুজ ইজ অলরেডি গন সামহাউ। পিডি টপ 1 চান্সই পায়নি খেলার, বলতে গেলে একদমই চান্স ছিল না তাদের। একদমই chance পায়নি স্টার্টিং यार। করেছে, মনে হলো তারা শুরু করলো এবং খাতায় 6-0 করে চলে গেল ম্যাচ শেষে কোনো প্রকার ঝামেলা ছাড়া। কয় রাউন্ডে খেলা তাহলে? 13 রাউন্ডে খেলা না যারা? হ্যাঁ। আর একবার ফ্যান হতে বাধ্য করবে অডিয়েন্স। গাইস যারা ফেসবুক থেকে দেখতেছো স্টেপটা শেয়ার করে দিও। যারা শেয়ার করবে তাদেরকে আমি রিকোয়েস্ট করতে পারি। দেখতেছো সবাই লাইকটা করে দিও। এবং লাইক আর যারা স্ট্রিমটা এখনো শেয়ার করে নাই, মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম। যারা ফেসবুক পেজে দেখতেছো মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম as well, ঠিক আছে? দুইজনের স্ট্রিমটাতে শেয়ার করে দিও, দুইজনের স্ট্রিমটাতে লাইকটা করে দিও। হ্যাঁ 11 রাউন্ডে খেলা না? ও আচ্ছা 11 রাউন্ডে খেলা, 11 রাউন্ডে খেলা, 6 রাউন্ড 6। হ্যাঁ 6 রাউন্ড যারা প্রথম, 11 রাউন্ড 13 না। থ্যাংক ইউ জানানোর জন্য। দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান সেকেন্ড ম্যাচে কামব্যাক করতে পারে কিনা, এটা দেখার বিষয় এখন। আমি আরএসকে সাপোর্ট করতেছি, যারা বাংলাদেশ সাপোর্ট করতেছে।